কুলবুজিয়ার নাই রে গাঙে, কুলবুজিয়ার নাই রে গাঙে, সেই ঘাটে আমি দাঁড়াই। দয়াল তুমি ছাড়া পার ঘাটাতে আমার বন্ধু কেহ না, তুমি ছাড়া পার ঘাটাতে আমার বন্ধু কেহ না। জয় গুরু সকলকে সুপ্রভাত। আমার ছেলে তখন ক্লাস 4-এ পড়ে, ঠিক এই সময় গরমের ছুটি পড়বে হয়তো কাল। আজকের ঘটনা বলছি আমি। 10:30টায় ছুটি, আমি 10টা 10-এ বাড়ি থেকে বেরিয়েছি। প্রায় 15-20 মিনিটের হাঁটা রাস্তা ছেলের স্কুল। 11টা নাগাদ ওকে যখন নিয়ে বাড়ি ফিরি, তখন ঘরের তালা খুলে ঢুকে আমার মাথাটা ঘুরে গেছে। ঘরে দেখছি সমস্ত জিনিস উলট পালট, ছোটানো চিটানো, সোফাটাকে টেনে মাঝখানে নিয়ে এসেছে কেউ, খুব মানে তাণ্ডব চালিয়েছে কেউ একটা। তো পরে পরে লক্ষ্য করে করে দেখলাম যে সমস্ত জিনিস আমার চুরি হয়ে গেছে। সমস্ত বলতে গেলে টাকা পয়সা যেখানে যেমন ছিল, আর সোনা গয়না আলমারির লকারের চাবিটা আর লকারেই লাগানো থাকতো। এটাই আমি একদম বেওকুফের মতো কাজ করেছিলাম। তা যাই হোক, এবার সমস্ত সোনা গয়না চুরি হয়ে গেল। আর কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো যে সিংহাসনের পাশে 3টে প্লাস্টিকের বাটি, এরকম গোল গোল 3টে বাটিতে আমাদের 3 জনের ইষ্টভীতির টাকা থাকতো। সবটাই কয়েন, কোনো সেই টাকাগুলো কিন্তু হাত দেয়নি, যেমন তেমন ছিল। এবার যখন বেলা বাড়ছে, আস্তে আস্তে সবাই জানাজানি হচ্ছে, আমার গুরু ভাই গুরু বোনেরা সমস্ত আসছে, তাদের আপ্যায়ন করছি, যত্ন যে যাকে যেমন সেবা দেওয়ার চা করছি, জল দিচ্ছি। এই গরমের মধ্যে সবাই আসছে আমার বাড়িতে। এতে আমার কোনো হেলদোল হচ্ছে না যে আমার চুরি হয়ে গেছে, তখনও পর্যন্ত আমার মধ্যে কোনো প্রভাব নেই। তা পরবর্তীকালে আমার মনে হয়েছিল যে যখন সবাই প্রশ্ন করছে যে তুই এত সস্তায়নী হোল্ডার, এত ঠাকুরের মাতৃ সম্মেলন সৎসঙ্গ করিস, তোর বাড়িতে চুরি হলো। তো যাই হোক, আমি একটা কথাই বলেছি যে ঠাকুরের একটা কথাই বুঝি, যে ঠাকুর বলছেন যে যা কিছু ঘটে তার ভেতরে নিশ্চয়ই একটা কারণ আছে। তো সেই কারণটা আমি এই মুহূর্তে হয়তো বুঝতে পারছি না। একদম আমার ধারণা ঠিক কথা। আমার কিছুদিন পর জি বাংলা থেকে আমাকে ফোন করলো, দুপুরবেলা ভাত খাচ্ছি, ফোন আসলো যে অমুক তারিখ, মানে সম্ভবত 11 তারিখ, 11ই আগস্ট, জুলাই, 11ই জুলাই, মানে শ্রাবণ পরিক্রমা। তখন শ্রাবণ পরিক্রমা চলছে। আর যেই দিনকে আমার অডিশান ডাকলো, সেই দিন শ্রী শ্রী বর্দার হবিষ্যান্ন ছিল। আমার ভালো মনে আছে, আমি হবিষ্যান্ন খেয়ে 11টার ট্রেন ধরেছিলাম। ধরে আমি অডিশান দিতে যাই হোক, যখন সন্ধ্যাবেলায় বাড়ি ফিরি, অডিশানে পাস করি এবং পরের দিন আমার শুটিং জি বাংলা থেকে ডাকলো। আর যখন শুটিং হলো, সারাদিন ব্যাপী শুটিং হওয়ার শেষে আমি ফার্স্ট উইনার হলাম, দিদি নাম্বার 1-এ। আর আমি টিউশনি, বিয়ের পর থেকেই প্রচুর টিউশনি করি। আগে চাকরি করেছিলাম, ছেলে হওয়ার পর টিউশনি করি, আর ছেলেও পড়াশোনা করে। সেই জন্য 10টার আগে আমাদের টিভি চালানো হয় না। সেই জন্য কোনোদিনও একটা এপিসোডও আমি দিদি নাম্বার 1-এ দেখিনি। তারপরে ও কেমন করে জানি না আমি উইনার হলাম। এটা আমার বিশ্বাস, 100% বিশ্বাস, আমার পরম পিতার দয়া আর বড় মার দয়া। কারণ সেই সময় শ্রাবণ পরিক্রমা চলছিল। আমি উইনারের ট্রফিটা পেয়ে পরের দিন যখন শ্রাবণ মাসে মাতৃ সম্মেলন, নিয়ে গিয়ে আমার দয়ালের সিংহাসনের পাশে আমি ট্রফিটা বসিয়ে দিয়েছিলাম। এই যে আমার দিদি নাম্বার 1-এর ট্রফিটা, সবাই দেখে নাও, উইনারের ট্রফি। একই ট্রফি দেয়, উইনার যেহেতু বড়। যাই হোক, এর পিছনে আমি একটু কারণটা একটু ব্যাখ্যা করি। সেটা হচ্ছে যে যেদিন চুরি যায়, আমার ঋত্বিক দাদাও খবর পেয়ে এসেছিলেন, তিনিও খুব কষ্ট পেয়েছিলেন। কারণ অনেক সোনা গয়না তো সবারই একটা শখের জিনিস, আর তার উপরে আমাদের মতো মানুষ আর গয়না বানানোর মতন ক্ষমতা আমাদের নেই। বাবা বিয়েতে ওগুলো দিয়েছিলেন, তার কিছুই নেই। আমার যে কানে আর হাতে একটা একটা ছোটোখাটো সোনা ছিল, সেগুলো ছাড়া সমস্ত ভারী ভারী সীতাহার, কানের যা যা ছিল সমস্ত চুরি হয়ে গেছে। এমনকি ছেলের অন্নপ্রাশনের আংটি, হার, সেগুলো। কিন্তু আমার ঋত্বিক দাদা একটা কথা বলেছিলেন, ঠাকুর হয়তো ওনাকে দিয়ে বলেছিলেন যে তোর শূন্য ঘর একদিন পূর্ণ হবে। সত্যি তাই। যেদিন দিদি নাম্বার 1 থেকে ডাক দিল যে তোমার প্রাইজগুলো নিয়ে যাও, এসি সমেত 18টা প্রাইজ আমি এনেছি, একটা ছোট হাতি ভাড়া করে।
এনে রাখার জায়গা পাচ্ছি না। ঠাকুরের কাছে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদছি, ঠাকুর তোমার কত দয়া ঠাকুর, আজ শূন্য ঘর সত্যি পূর্ণ হলো। হয়তো যে সোনাগুলো আমার চলে গেছে আমি সেইগুলো ফেরত পাইনি, কিন্তু তার বদলে আমি অনেক অনেক গুণ বেশি ফেরত পেয়েছি। সেটা হলো এতটা মান সম্মান। আর এই যে একজন খুব নামকরা অভিনেত্রী রচনা ব্যানার্জির সঙ্গে সারাদিন থাকার সুযোগ পেয়েছি, জি বাংলার মতো ওরকম একটা মঞ্চে আমি দাঁড়াতে পেরেছি, এটাই সবচেয়ে বড় কথা। কত মানুষ আমাকে টিভির পর্দায় দেখেছে, এটা কি কম প্রাপ্তি আমার? আমার জীবনের একদম স্মরণীয় দিন এগুলো, জীবনে কোনো দিন ভুলব না। এটা সম্ভব হয়েছিল শুধুমাত্র আমার পরম পিতার দয়ায়। তিনি বুঝেছিলেন যে আমার ঘরে একটা এসির দরকার। অ্যাসবেস্টাসের চাল, প্রচণ্ড গরম। আমার হাজব্যান্ড যখন নাইট ডিউটি করে আসে, গরমে ঘরের মধ্যে জল ঢালে মেঝেতে, তাও হয় না। বাথরুমটা একটু ঠান্ডা, কারণ পায়খানা বাথরুম আর আমাদের এই বারান্দা, আমি এখন যেখানে বসে আছি এইগুলো ছাদ, তো এইগুলো তত গরম হয় না চট করে। ওই জন্য বাথরুমে একটা পিঁড়ি নিয়ে বসে থাকতো কাজ থেকে এসে। আমার খুব কষ্ট হতো। আমাদের পাড়া প্রতিবেশী, আমার জায়রাও বলেছিল যাদের এসি আছে, আমার হাজব্যান্ডকে শুতে যেতে বলেছিল, কিন্তু কোনো দিনও যায়নি শুতে। আমার পরম দয়াল বা আমার বড় মা বুঝেছিলেন যে এসিটা আমাদের কতটা দরকার। পরম পিতাকে নিয়ে চললে তার কাছে কিছু চাইতে হয় না, কিচ্ছু চাইতে হয় না। শুধু আমরা বোকার মতো এটা দাও ওটা দাও সেটা দাও বলি। তিনি জানেন কখন কি দরকার, তখন তিনি যোগান দেন।